আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ফাতেমাতুল লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে মাখরাজের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথমে একটা ক্লাস করেছি গত পর্বে, আজকে দ্বিতীয় ক্লাস মাখরাজের। আরবি শেখার আগে মাখরাজ সই করে শিখতে হয়। চলুন আমরা কথা না বাড়িয়ে মাখরাজ শিক্ষা করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে ছিল 7 নম্বর মাখরাজ থেকে। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদে দদে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদে। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র। এখানে জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, এখানে জিহ্বার আগার উল্টা পিঠ, এখানে উল্টা লেখে নাই কিন্তু উল্টা পিঠটা জিহ্বার আগার, এটা তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া বলতে হবে র র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা ত দাল তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বলতে হবে ত দাল তা। এখানে হরফগুলো একটু টেনে টেনে বলতে হবে এক আলিফ পরিমাণ, তাহলে আমাদের মাখরাজগুলো সুন্দরভাবে উচ্চারিত হবে। আর আরবি হরফ শিখতে গেলে মাখরাজ সহি শুদ্ধ না করলে সহি শুদ্ধভাবে উচ্চারণ হবে না। তা আপনারা ক্লাসগুলো দেখবেন এবং মাখরাজগুলো শিক্ষা করবেন, শিক্ষা করে আরবিগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের খুব সুন্দরভাবে কোরআন শিক্ষা হবে, কোরআন পড়তে পারবো আমরা। এরপর 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা সদ সিন জা। এখানে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া বলতে হবে শব্দ করে, আগে শব্দটা সুন্দরভাবে আনতে হবে। সদ সিন জা সদ সিন জা। এখানে স এইভাবে এইরকম শব্দ করে পড়াগুলো সুন্দর করে আসবে, 3টা হরফ সদ সিন জা। তাহলে আমরা আজকে 12 নম্বর মাখরাজ পর্যন্ত শিখলাম। চলুন আমরা আরেকবার মাখরাজগুলো পড়ে দেখি। দদে লাম নুন র ত দাল তা সদ সিন জা। আমরা
এক নম্বর মাখরাজ থেকে 12 নম্বর মাখরাজ পর্যন্ত শিখেছি। আমরা প্রথম ক্লাসে শিখেছি 6 নম্বর মাখরাজ পর্যন্ত, দ্বিতীয় ক্লাসে শিখেছি 7 নম্বর মাখরাজ থেকে 12 নম্বর মাখরাজ পর্যন্ত। তাহলে চলুন আমরা মাখরাজগুলো 1 নম্বর পর্যন্ত আরেকবার এক থেকে শুরু করি পড়া। হামজা হা, আইন হা, গাইন খ, কফ, কাফ, জিম শিন ইয়া, ضاد লাম, নুন র, ত দাল তা, صاد সিন জা। আপনারা সুন্দরভাবে পড়বেন মাখরাজগুলো 1 থেকে 12 নম্বর মাখরাজ পর্যন্ত পড়বেন। প্রথমে 6 নম্বর মাখরাজ পর্যন্ত, তারপরে আবার 12 নম্বর মাখরাজ পর্যন্ত পড়বেন। আস্তে আস্তে পড়তে পড়তে পারবেন। আপনারা ভিডিওটা স্কিপ না করে শুনবেন। আপনারা চাইলে থেমে থেমেও শুনতে পারেন। সব সময় শুনতে শুনতে যখন আপনাদের মাখরাজগুলো সহি শুদ্ধ হয়ে যাবে, তখন আপনাদের পড়াও সুন্দর হবে, কোরআন পড়া অনেক সুন্দর হবে। আমাদের অনেক মা বোনরা আছে চায় কোরআন পড়তে, কিন্তু দেখা যাচ্ছে তারা মাখরাজ ঠিক মতন পারে না, দেখে পড়তে পারে না। আপনার এই মাখরাজগুলো চেষ্টা করবেন, আমার সাথে সাথে পড়বেন, তাহলে দেখবেন সুন্দর করে আপনারা পেরে গেছেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।